হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি চলে এসেছি। প্রথমে দেখিয়ে দিই আমরা কোথায় আছি, কোন হোটেলে আছি। সুকন্যা অতিথি আলয়, এই হোটেলে আমরা আছি। আর এইটা হচ্ছে এয়ারপোর্ট থেকে মিনিমাম 1.5 ঘন্টা দূরে। আর আমরা যেই জন্য এসেছি, ডক্টর দেখাতে এসেছি আমার নিজের জন্য। সেটা হচ্ছে তোমার মণিপাল হসপিটাল। এখান থেকে মিনিমাম 7 মিনিট হাঁটা পথ, আর একদমই কাছে হসপিটালের। আর আমাদের যেহেতু কোনো রকম গাড়ি ভাড়া লাগে না, এখান থেকে পুরো পায়ে হেঁটেই আমরা যেতে পারি। 7 থেকে 6 মিনিট টাইম লাগে হেঁটে যেতে। আর পুরোপুরি হোটেলটা মার্কেটের ওপরেই, মানে তুমি বেরোলেই সমস্ত বাজার হাট, মুদিখানা বাজার সমস্ত কিছু তুমি পেয়ে যাবে। সেটাই কিন্তু আজকের শেয়ার করার জন্য এই ভিডিওটা করছি। আর আমরা এখানটায় আছি, আর এদের বিভিন্ন মানে এখানটা হচ্ছে মূল ব্রাঞ্চ। আর এখান থেকে 2 পা গেলেই কিন্তু আমাদের বিল্ডিংটা, আর ওখানে আমরা আছি। সেটাও তোমাদের দেখিয়ে দেবো কোন বিল্ডিংয়ের মধ্যে আমরা আছি। আর আমরা সোমবার এসেছি, আমাদের কিছু পেমেন্ট বাকি ছিল, তার জন্য মানে আরও আমরা কিছুদিন থাকবো, তার জন্য আমাদের পরের পেমেন্টটা দেওয়ার জন্য আমরা ওখানে গেছিলাম। আর এখানে দেখো যে আমটা নিচ্ছি, আমটার কেজি ছিল, এই আমগুলো কিন্তু 160 টাকা করে কেজি। তা বলছে খুবই মিষ্টি, কেননা আমার 2 দিন ধরেই কিনছি। 160 টাকা করে, সকালে যেটা কিনেছিলাম 250 টাকা কেজি ছিল, সেটা তো অসাধারণ মিষ্টি ছিল। আর এই গোল গোলগুলো দেখে আমি বুঝতে পারিনি এগুলো কি, ভাবলাম যে কোনো আমড়া জাতীয় কিছু হবে, টক জাতীয়। তা ওই দাদাভাই বললো যে এগুলো এক ধরনের আম, ছোট ছোট কাঁচা আম। তো আম নিলাম আমরা 1 কেজির মতন, 3টে আম 1 কেজি হয়ে গেছে। আর আমরা বাজার করার জন্য সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম। আর এটা পুরোটাই মার্কেটের ওপর আমাদের হোটেলটা, ওই জন্য কোনো রকম প্রবলেম হয় না। সমস্ত কিছুই কিন্তু আমরা একদম হাতের কাছেই পেয়ে যাই। সমস্ত কিছুটাই আমি শেয়ার করব। এখানে কিছু প্রচুর বাসনের দোকান, আর এখানে খুব বাসনগুলো খুব ভালো পাওয়া যায়। আর যারা মোটামুটি বাজার করে রান্না করতে চাও না, এই যে দোকানটা দেখালাম, এই দোকানে রান্না করে দেয়, ঘন্টা দিয়ে দেয়, টাইম দিয়ে দেয় যে এত ঘন্টার মধ্যে রান্না করে দিয়ে দেবে। আর এটা হচ্ছে চিপসের দোকান। এখানে আমার বাবু মানে সদ্য ভেজে তোমাকে দিয়ে দেবে চিপসের দোকান। আর এই মুদিখানা দোকান থেকে আমরা প্রায় দিন মাল কিনতাম, মানে বিস্কিট, চিপস ও যেগুলো খেতে ভালোবাসে এগুলো কিনতাম। পুরোপুরি একদম চারিদিকে বলতে গেলে দোকান বাজার ভর্তি। আর এটা একটা মন্দির। এখানে আগের দিন মানে প্রতি মঙ্গলবার এখানে হোম করে সুন্দরভাবে আরতি হয় প্রতি মঙ্গলবার, যেটা বুঝলাম আমরা এখানে এসে, কারণ এর কাছেই তো আমরা আছি। মঙ্গলবার দিনকে বেরিয়েছিলাম, দেখলাম আরতি করছে আর হোম হচ্ছে, আমরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। পাশাপাশি 2টো মন্দির আছে এখানে একদমই কাছাকাছি। আর বলতে গেলে সমস্ত কিছু সবই হাতের কাছে পাবে, যা চাইবে মোটামুটি সবই পাবে। কাগজের থালা থেকে, গ্লাস থেকে, মুদিখানা দোকান, মাছ মাংসের দোকান, এখানে যেমন সবজির দোকান, এইটা তোমার চালও পাবে। এই দোকানটা থেকে আমরা সকালবেলা চাল কিনেছিলাম, বাসমতি রাইস কিনেছিলাম। তোমার 1 কেজির দাম নিয়েছিল 130 টাকা। চলো আমরা মাংস কিনতে যাচ্ছি। এটা মাংসের দোকান। আগের দিনও আমরা মাংস কিনেছিলাম, এখান থেকে 500 কিনেছিলাম, তোমার 130 টাকা নিয়েছিল। আর আজকে যেহেতু একটু বেশি হয়েছিল মাংসটা, আমরা 2জনে খাবো, আর বাবু তো অল্পই খায়, ওই জন্য আজকে বললাম 400 গ্রাম নেব। তো ওই জন্য নিতে এলাম 400 গ্রাম। এর অপোজিটেই একটা টেলারিংয়ের দোকান আছে, এখানে জামা তোমার সেলাই করা থেকে সমস্ত কিছু কাজ করে দেয়। আর দেখো আমরা ফেরার পথে এই মন্দিরটা আবার আমরা মানে এই সামনে থেকেই গেলাম, আর ফেরার পথে ওই মন্দিরটা পড়েছে, সামনে থেকেই যাব। আর আমরা কোন বিল্ডিংয়ে আছি সেটাও তোমার সঙ্গে শেয়ার করব। মুদিখানা দোকানটা আমাদের বিল্ডিংয়ের থেকে একদম অপোজিট সাইডে, মানে সমস্ত কিছু পাওয়া যায়, চাল থেকে, সবজি থেকে, ফল থেকে, মশলা বাজার A to Z সব পাওয়া যায়। এখান থেকে আমরা বেশি বাজার করতাম, অলওয়েজ আমরা পুরো মার্কেট ঘুরে বাজার করতাম, কিন্তু এই দোকানটা থেকে, ইনি একজন বাঙালি,
মুর্শিদাবাদে বাড়ি। আর ইনি যথেষ্ট সুন্দর বাংলা বলতে পারে। আর এই দোকান থেকে আমরা বেশি বাজার করতাম। আর সকালবেলায় আমি আদা রসুনের যেহেতু মাংস কিনেছি, আদা রসুনের পেস্ট নিয়েছি, নুন হলুদ নিলাম। আর সকালবেলায় বললাম না আম কিনেছি, এই দোকান থেকে আমরা আম কিনেছিলাম 250 টাকা কেজি। খুব ভালো আম, খুব মিষ্টি আমটা ছিল। আর এই অপোজিট দোকানটা দেখছো, এখানে যাবতীয় প্লাস্টিকের গ্লাস, থালা, কাগজের থালা, সমস্ত কিছু A to Z পাওয়া যায়। আর এই দোকানে কিন্তু ডাল বলো সব কিছু দেখো, সমস্ত কিছু পাওয়া যায়, সবজি পাওয়া যায়, বিভিন্ন ফল টল সবই A to Z সবই পাওয়া যায় দোকানটা থেকে। ওই জন্য আমাদের সুবিধার্থে এই দোকান থেকেই বেশি, একদম বলতে গেলে বিল্ডিংয়ের অপোজিট সাইড, ওই জন্য আমরা এই দোকান থেকেই বেশি বাজার করতাম। আর এইটাই হচ্ছে আমাদের বিল্ডিংয়ের নিচের তলা। আর এর অপোজিটেও একটা মন্দির আছে। আমরা সন্ধেবেলা এই যে মন্দিরের রকে আমরা সন্ধেবেলা বসতাম। এটা একদম অপোজিট সাইড। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়ে আমরা মণিপাল হসপিটালে প্রতিদিন যাই চেক আপ করাতে। আর এই গলির ভেতর দিয়ে কিন্তু আমাদের এই বিল্ডিং, ওপরে যেতে হবে। আমরা একদম 3 তলার ওপরে আছি। আর আমরা চলে এসেছি পুরোপুরি বাজার হাট করে। এবার রান্না বসাবো। আর আমি রুমটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে, রুমটা শেয়ার করছি না। আমরা পুরোপুরি অ্যাটাচ রান্নাঘর, বাসন কোসন, গ্যাস ওভেন সবই কিন্তু পেয়েছি। আর কত টাকায় আমাদের রুম ভাড়া সেটাও আমি জানিয়ে দেব। চলো। আর আজকে কিন্তু অনেকটা বলতে গেলে রাত হয়ে গেছে, 8:30টার মতন বেজে গেছে। আর এসে আমি রান্না বসিয়েও দিয়েছি। আর এই সমস্ত কিছু আমি রুমের সঙ্গেই ছিল করা, বাসন কোসন, গ্যাস, তোমার সিলিন্ডার সবই কিন্তু একটা প্যাকেজের মধ্যেই আমরা নিয়েছি। সেটাও কত সবই ডিটেলস বলে দেবো নেক্সট ভিডিওতে। আর আমি চিকেনটা হয়েও গেছে, ধনেপাতা কিনে নিয়ে এসেছিলাম। আর তার আগে আমি ভাত বসিয়ে দিয়েছি। A to Z সবই কিন্তু বাসন কোসন আমাকে এখান থেকেই দিয়েছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও। আজকের মতন টাটা বাই বাই। নেক্সট ভিডিও তোমরা সব ডিটেলস পেয়ে যাবে। গুড নাইট। আজকের মতন টাটা বাই বাই।